এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই এবং শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছ। বিশেষ করে ইংরেজিতে A+ পাওয়ার টার্গেট করছো যারা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজ থেকে যে 35 মার্কস আছে সেটাতে অনেক অনেক ভালো গুরুত্ব দিতে হয়। আর যারা ইংরেজিতে ভালো করতে চাও তাদের তো প্যাসেজে ভালো করার কোনো বিকল্প নেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকের কাছে মেসেজ পেয়েছি যে তোমরা এই মুহূর্তে আসলে কয়টা প্যাসেজ দেখে যাবে ভালো করে, কয়টা প্যাসেজ পড়লে মোটামুটি তোমরা এখান থেকে MCQ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার এগুলো খুব ভালো করে পড়তে পারবে। এইটা তোমরা অনেকে জানতে চেয়েছো। সো আমি তোমাদের বলবো এই শেষ মুহূর্তে তোমাদের অনেক 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 প্যাসেজ পড়ার দরকার নেই। তোমাদের অনেক প্যাসেজ কিন্তু আছে তোমাদের বইতে, বাট এতগুলো প্যাসেজ পড়ার তোমাদের সময় নেই। সো সেই জন্য আমি তোমাদের বলবো যে একটু ভালো করে যদি এই প্যাসেজগুলো আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো যদি একটু ভালোভাবে পড়ে যাও তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে পরীক্ষার হলে। দেখো তোমাদের টোটাল প্যাসেজ আসে 3টা। কয়টা প্যাসেজ? 3টা। অনেকে বলে ভাইয়া 3টা প্যাসেজের জন্য কয়টা পড়বো? 30টা, 40টা, 20টা, 15টা, এরকম অনেক ধরনের তোমরা কোয়েশ্চেন করো। বাট আমি তোমাদের বলছি যে প্যাসেজগুলো পড়ার ক্ষেত্রে তুমি যদি প্যাসেজের থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা শর্ট অ্যান্সার, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট অথবা সামারি রাইটিং, যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি যদি এখান থেকে ভালোভাবে একটু প্রস্তুতি নিতে পারো, মানে প্যাসেজগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে তুমি এখান থেকে ভালো একটা মার্ক নিতে পারবা। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটা করবা সেটা হলো প্যাসেজ যখন পড়বা খুবই খুবই মনোযোগ দিয়ে একবারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তোমরা অনেকে যেটা করো যে প্যাসেজ থেকে খালি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কিন্তু হচ্ছে প্যাসেজটা না বুঝেই সেগুলা টেস্ট পেপার বা বিভিন্ন জায়গা থেকে খালি সলভ করো। কিন্তু মনে রাখবা, তুমি যদি প্যাসেজ ভালো করে পড়ো তাহলে তোমার এত হেডেক নেওয়ার দরকার নাই, তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই, দেখবে যে তোমার পরীক্ষা অটো ভালো হয়ে গেছে। সো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা বিশেষ করে আমেরিগো যে প্যাসেজটা আছে সেটা ভালো করে পড়বা, নেলসন ম্যান্ডেলা আছে, অ্যাডোলেসেন্স রিলেটেড যেগুলো আছে সেটাও ভালো করে পড়বা। তারপর হচ্ছে দ্য ফেমাস গ্রেক ফিলোসোফার, এইটাও খুব খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে এডুকেশন এটা নিয়ে তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আছে, তুমি কোনো না কোনো জায়গায় পেয়ে যাবা, হয় সেটা MCQ অথবা আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট অথবা সামারি রাইটিং, কোনো না কোনো জায়গায় পাবা। ইকুটোরিজম, ড্রিমস এবং হচ্ছে আই হ্যাভ এ ড্রিম টুডে, হচ্ছে স্প্যান্ডিং আর হচ্ছে নিশাত মজুমদার, এগুলো হচ্ছে টপ 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 প্যাসেজ। তো টপ টপ শুনে তোমরা বুঝে ফেলছো যে আসলে খুবই 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 ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তাহলে এছাড়া ভাইয়া আমাদের কোন কোন প্যাসেজগুলো একটু দেখতে হবে? এছাড়া তোমাদের ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি বা কলসিন্দুর গার্লসের যে প্যাসেজটা আছে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি অ্যাবাউট মেডিটেশন, যেটা আমরা জানি। তারপর হচ্ছে শিল্পী, এইটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে কল্পনা চাওলা আছে। এই যে 14টা, আসলে 15টা না, 14টা, এই 14টা যদি তুমি ভালো করে পড়ো তাহলে মোটামুটি প্যাসেজ থেকে তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তুমি যেই বোর্ডের হও না কেন এই প্যাসেজগুলো একটু তুমি এই সময় দেখে যাবা। এখন অনেক বলো ভাই আমার হাতে তো সময় নাই, তাহলে কীভাবে এই প্যাসেজগুলো শেষ করব? দেখো আমি কিন্তু তোমাদের পেজে এবং ইউটিউবে অনেকগুলো ফ্রি ক্লাস দিয়েছি এবং ম্যাক্সিমাম কিন্তু এই প্যাসেজগুলো। আর তোমরা যারা হচ্ছে যে আমাদের ফাইনাল রিভিশনে আছো, ফাইনাল রিভিশন কোর্সে আছো, এই ফাইনাল রিভিশন কোর্স কিন্তু সবার জন্য ফ্রি, শুধু উন্মুক্ত থাকলেও তোমাদের এন্ট্রি ফি দিতে হয়। এন্ট্রি ফি হচ্ছে জাস্ট 69 টাকা। সো এই FRC কোর্সে ভর্তি হলে আমরা এই প্যাসেজগুলো নিয়ে তোমাদের ইনশাল্লাহ ভালো একটা রিভিশন দেওয়া দিব। সো তোমরা যারা প্যাসেজ নিয়ে টেনশনে আছো যে এই মুহূর্তে এসে কোন কোন প্যাসেজগুলো পড়বো, আমি তোমাদের কাছে বলবো যে এগুলো একটু ভালো করে পড়বা ইনশাল্লাহ। মোটামুটি 100% কমন না পড়লেও অনেক বোর্ডে 100% কমন পড়বে, অনেক বোর্ডে, ঠিক আছে? সো তোমাদের সবার প্রতি শুভকামনা, বেশি সময় নষ্ট করবা না, প্যাসেজগুলো ভালো করে পড়ো। দেখা হবে বিজয় ইনশাল্লাহ।